সমস্ত ভয় উপেক্ষা করে মিছিলে পা মেলাচ্ছে, সমাবেশে স্লোগান দিচ্ছে, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। এটা কিন্তু ইতিহাসে আগে কখনো ঘটেনি। একটা জাতির যখন দেয়ালে পিঠ থেকে যায়, যখন তার সামনে এগোনো ছাড়া আর কোনো উপায় থাকে না, তখন জয়ী হওয়াটাই তাদের কাছে একমাত্র বিকল্প। অতএব জয় আমাদের একেবারে নিশ্চিত, জয় আমাদের পরমেশ্বর দ্বারা নির্দিষ্ট। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কিন্তু জেলেই হয়েছিল। অতএব সনাতনীদেরকে জেলের ভয় দেখানোর কোন রকম চেষ্টা করবেন না। একজন সনাতনী শিক্ষক হিসেবে আমি পৃথিবীর সব দেশের সব সনাতনী ভাই এবং বোনেদের কাছে এমন 7টা কারণ ব্যাখ্যা করে বলতে চাই, যে 7টা কারণে আমি মনে করি এই লড়াইয়ে সনাতনীদের অস্তিত্ব সারা পৃথিবী জুড়ে অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত সবল। সনাতনীদের বিরুদ্ধ পক্ষ এমনিতেই সারা পৃথিবী জুড়ে বদনাম হয়ে রয়েছে। একজন সনাতনীর গায়ে হাত পড়ুক, আমরা তৈরি হয়ে আছি সারা পৃথিবীর কাছে বর্বরগুলোকে জঙ্গি প্রমাণ করে দেওয়ার জন্য। বর্বরগুলো যদি একটু বাড়াবাড়ি করে, তাহলে জেনে রাখবেন একজন সনাতনী ভাইয়ের মোবাইল ক্যামেরা 24 ঘন্টা ধরে রেকর্ড করতে থাকবে, আর আমার মতো হাজার হাজার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা দিন রাত গলা ফাটাবে। কোটি কোটি সনাতনী সেই পোস্টগুলোকে আমাদের প্রভুরা খোল করতাল নিয়ে অবরোধ করবে। আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প টুইট করবে, আই রিপিট, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প টুইট করে সনাতনীদেরকেই পূর্ণ সমর্থন করবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। পৃথিবীর নানা দেশের পার্লামেন্টে আওয়াজ উঠবে, আর সারা পৃথিবীর জনমত গঠন করবার জন্য আমার মতো শত শত সুজিত দেবনাথ তো আছেই আছে। নিরপেক্ষ থাকার কোনো প্রশ্ন নেই। আজ থেকে আমিও আমার পক্ষ ঘোষণা করছি, আমি সুজিত দেবনাথ সনাতনীদের পক্ষ। সমস্ত ভয় উপেক্ষা করে মিছিলে পা মেলাচ্ছে, সমাবেশে স্লোগান দিচ্ছে, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। এটা কিন্তু ইতিহাসে আগে কখনো ঘটেনি। একটা জাতির যখন দেয়ালে পিঠ থেকে যায়, যখন তার সামনে এগোনো ছাড়া আর কোনো উপায় থাকে না, তখন জয়ী হওয়াটাই তাদের কাছে একমাত্র বিকল্প। অতএব জয় আমাদের একেবারে নিশ্চিত, জয় আমাদের পরমেশ্বর দ্বারা নির্দিষ্ট। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কিন্তু জেলেই হয়েছিল। অতএব সনাতনীদেরকে জেলের ভয় দেখানোর কোন রকম চেষ্টা করবেন না। একজন সনাতনী শিক্ষক হিসেবে আমি পৃথিবীর সব দেশের সব সনাতনী ভাই এবং বোনেদের কাছে এমন 7টা কারণ ব্যাখ্যা করে বলতে চাই, যে 7টা কারণে আমি মনে করি এই লড়াইয়ে সনাতনীদের অস্তিত্ব সারা পৃথিবী জুড়ে অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত সবল। সনাতনীদের বিরুদ্ধ পক্ষ এমনিতেই সারা পৃথিবী জুড়ে বদনাম হয়ে রয়েছে। একজন সনাতনীর গায়ে হাত পড়ুক, আমরা তৈরি হয়ে আছি সারা পৃথিবীর কাছে বর্বরগুলোকে জঙ্গি প্রমাণ করে দেওয়ার জন্য। বর্বরগুলো যদি একটু বাড়াবাড়ি করে, তাহলে জেনে রাখবেন একজন সনাতনী ভাইয়ের মোবাইল ক্যামেরা 24 ঘন্টা ধরে রেকর্ড করতে থাকবে, আর আমার মতো হাজার হাজার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা দিন রাত গলা ফাটাবে। কোটি কোটি সনাতনী সেই পোস্টগুলোকে সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তে শেয়ার করবে। সারা পৃথিবীর সবকটা দেশের বাংলাদেশি দূতাবাসের সামনে আমাদের সন্ন্যাসী, আমাদের প্রভুরা খোল করতাল নিয়ে অবরোধ করবে। আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প টুইট করবে, আই রিপিট, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প টুইট করে সনাতনীদেরকেই পূর্ণ সমর্থন করবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। পৃথিবীর নানা দেশের পার্লামেন্টে আওয়াজ উঠবে, আর সারা পৃথিবীর জনমত গঠন করবার জন্য আমার মতো শত শত সুজিত দেবনাথ তো আছেই আছে। নিরপেক্ষ থাকার কোনো প্রশ্ন নেই। আজ থেকে আমিও আমার পক্ষ ঘোষণা করছি, আমি সুজিত দেবনাথ সনাতনীদের পক্ষে। আমাদের জন্য নিশ্চিত এই জয় আমাদের জন্য ঈশ্বর প্রদত্ত। আর 2, মনে রাখবেন, একজন সনাতনী সন্ন্যাসী দিনে দুবেলা দুমুঠো ভাত আর বছরে 2টো গেরুয়া পেলেই কিন্তু জীবন চালিয়ে নিতে পারবেন। আমাদের সন্ন্যাসীরা 4টে স্ত্রী আর 16 সনাতনীদের আত্মার কোনো মৃত্যু নেই। অর্থাৎ হে সনাতনী ভাই এবং বোনেরা আমার, বিশ্বাস করুন, যখন একজন সর্বত্যাগী সন্ন্যাসী আমাদেরকে নেতৃত্ব করছেন, তখন সন্ন্যাসীদের জয় আটকায় এটা কার সাধ্য? এ লড়াই আমরা জিতবো। এ লড়াই আমাদের জন্য পরমেশ্বর শিব নির্দিষ্ট করে দিয়েছেন। শুধু তাই নয়, সনাতনীদের জয়ের 3য় কারণ এবং সবচেয়ে বড় কারণ কি জানেন? সবচেয়ে বড় কারণ হলো সনাতনীরা পৃথিবীর সবচেয়ে ঐক্যবদ্ধ এবং সবচেয়ে ডিসিপ্লিন একটা জাতি। যে কোনো টার্গেট দিয়ে কোনো আন্দোলনে 5 লক্ষ সনাতনীকে পাঠানো হোক, আমি নিশ্চিত এরা একজোটে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে যাবে, ডিসিপ্লিন ভাবে যাবে এবং ওই কাজটা সম্পন্ন করে আবার ডিসিপ্লিন ভাবে ফিরে আসবে। আন্দোলনরত সনাতনীরা কোথাও আগুন দেবে না, কোথাও লুট করবে না, মাথায় লুটের জিনিসপত্র বহন করে নিয়ে আসবে না। একজন সনাতনী শিক্ষক হিসাবে আমি নিজে তার গ্যারান্টি দিচ্ছি। কিন্তু অন্য কোনো ধর্মের বর্বর দলকে কোনো একটা টার্গেট করে আন্দোলনের জন্য পাঠান, দেখবেন কাজটাই শুধু হবে না, লুটপাট হবে, অগ্নিসংযোগ হবে, আর দিনের শেষে মাথায় করে লুটের মাল আর জঙ্গি তকমা নিয়ে
বাড়ি ফিরে আসবে। একবার ভাবুন, সনাতনদের মতো ঐক্যবদ্ধ ডিসিপ্লিন। আর এটা কি জানেন, এটা হচ্ছে এই মুহূর্তে দিল্লির গদিতে বসে আছেন স্বয়ং নরেন্দ্র মোদী। কোনো কথা বলছেন না, চুপচাপ রয়েছেন। যারা জানেন তারা জানেন যে কথা বলা মোদির চেয়ে চুপচাপ হয়ে থাকা মোদি অনেক বেশি ভয়ঙ্কর। আমাদের দেশে একটা কথা চালু আছে যে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মাথার উপরে মোদি থাকলে সব সম্ভব। বেশি কিছু বলতে চায় না, समझदारों के लिए ইশারায় কাফি হে। অর্থাৎ হে আমার সনাতনী ভাই এবং বোনেরা, মাথা ঠান্ডা রেখে, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে থাকুন। আমরা আপনাদের পাশে আছি। একজন সন্ন্যাসী, আর আমাদের সন্ন্যাসীরা কোনো সাধারণ মানুষ নন। আমাদের সন্ন্যাসীরা নিজের এই শরীরকে পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করার পরই কিন্তু, সনাতন ধর্মে একজন ধার্মিক মানুষ যখন সন্ন্যাস নেন তখন তাকে নিজের পরিবার পরিজনকে ছেড়ে আসতে হয়, নিজের চাকরি, ব্যবসা, বড় পদ, সমস্ত ধন সম্পদকে ছেড়ে আসতে হয়, এমনকি পিতৃপ্রদত্ত নাম পর্যন্ত ত্যাগ করতে হয়, এমনকি নিজের এই শরীরের পরলৌকিক ক্রিয়া করে নতুন নাম নিয়ে নতুন জীবনকে ধর্ম রক্ষার জন্য উৎসর্গ করতে হয়। অতএব সারা পৃথিবীর বর্বরগুলো জেনে রাখুক, একজন সন্ন্যাসী যিনি নিজের পরলৌকিক ক্রিয়া করে ধর্ম রক্ষায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তাকে মৃত্যু ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আর এটা কি জানেন, এটা হচ্ছে এই মুহূর্তে দিল্লির গদিতে বসে আছেন স্বয়ং নরেন্দ্র মোদী। কোনো কথা বলছেন না, চুপচাপ রয়েছেন। যারা জানেন তারা জানেন যে কথা বলা মোদির চেয়ে চুপচাপ হয়ে থাকা মোদি অনেক বেশি ভয়ঙ্কর।